রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যা চাইতেন তা পেতেন। অন্যান্য নবীরা হাত তুলে দোয়া করতে হতো, নবীজি হাত তুলে দোয়া করার আগে মনে মনে কল্পনা করলে আল্লাহ কবুল করে নিতে। সুবহানাল্লাহ, কেমন পাওয়ারফুল নবী আল্লাহ আমাদেরকে দিলেন। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা গেলেন। মদিনায় যাওয়ার পরে রাসূলুল্লাহ মক্কার দিকে বারবার ফিরে ফিরে তাকাতেন। মক্কার ভালোবাসায়, মক্কার মহাব্বত রাসূলের চোখের পানি ঝরত। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কাবা শরীফ, সেই কাবা শরীফের দিকে তাকাইয়া তাকাইয়া রাসূল নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। এখন সেই কাবা শরীফের এলাকা থেকে রাসূলকে বের করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ মদিনা শরীফে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হুকুম দিলেন, মদিনাতে ইহুদি আছে, নাসারা আছে, পর্তুলিক আছে, মুনাফিক আছে, সব দলের ঐক্যবদ্ধ করার জন্য আপনি কাবা শরীফের দিকে নামাজ না পড়ে এখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। রাসূল কাবার দিকে নামাজ পড়তেন না, এখন মদিনা শরীফে গিয়ে নামাজ পড়তেন কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের। কিন্তু রাসূলের মনে ইচ্ছা, আহারে কাবা শরীফের দিকে নামাজ কখন পড়ব? আমার কাবা আল্লাহর ঘর, সেদিকে নামাজ পড়লে কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করে নাই, আল্লাহ তুমি আমার বাইতুল মুকাদ্দাসের দিকে চেহারা ফিরাইয়া বাইতুল্লাহর দিকে, কাবা শরীফের দিকে করে দাও। দোয়া করে নাই, হাতে মুখে বলে নাই, মনে মনে ইচ্ছে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। الله أكبر। হে রাসূল, قد نرى تقلب وجهك في السماء, আমি আকাশ থেকে দেখতেছি, আমি আল্লাহ নবী আপনি যে আকাশের দিকে বারবার তাকাচ্ছেন, কোন সময় আকাশ থেকে আরশ আজিম থেকে আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে, চেহারা মক্কা শরীফের দিকে, কাবা শরীফের দিকে ফিরাই ফেলতে বলবে। আপনার মনের ইচ্ছা আকাশের দিকে তাকানোটা আমি রব্বুল আলামিন লক্ষ্য করেছি। সেদিকে লক্ষ্য করে আপনাকে মুখে বলতে হবে না, দোয়া করার আগে মনের বাসনা পূরণ করার জন্য আমি এখনো হুকুম দিচ্ছি, বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে বাইতুল্লাহর দিকে আপনি নামাজ পড়ুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ দোয়া করা ছাড়া রাসূলের আশা পূরণ করতেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি যে আমাকে ফেরাউনের কাছে যেতে বললেন দ্বীন প্রচার করার জন্য, আমার মুখে তো তুতলামি আছে, আমি আগুনের কয়লা মুখে দিয়েছিলাম, কথা বলতে পারি না পরিষ্কার ভাবে। আপনি যদি আমাকে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যেতে বলেন, আগে আমার জবানটা ঠিক করে দেন। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي। হে আল্লাহ, রব্বি শরহ লি সাদরি, আমার সিনাকে প্রশস্ত করে দাও, আমার জবানের গিরা খুলে দাও, আমার জবান যাতে আমি সুন্দরভাবে কথা বলতে পারি। যাদের ছেলে মেয়ে কথা কম বলে তারা প্রত্যেকদিন সকালবেলা অথবা দিনের যে কোনো সময় এই আয়াতটা 21 বার পরে মুখে ফু দিবেন, আল্লাহ জবানের জড়তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। রব্বি, সবাই বলুন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আমার সিনাকে প্রশস্ত করে দিন, আমার জবানের জড়তা দূর করে দিন, আমি যাতে সুন্দরভাবে কথা বলতে পারি। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দোয়া করা ছাড়া বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। হে নবী, আমি দোয়া করা ছাড়াই আপনার সিনাকে খুলে দিয়েছি। সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ দোয়া করতে হয় নাই, দোয়া ছাড়া আল্লাহ কবুল করে ফেলতেন, মনে মনে ইচ্ছে করলে হয়ে যেত, এমন পাওয়ারফুল নবী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস কে না জানে? আবু হুরায়রা ছিলেন মুহাদ্দিস জগতের শ্রেষ্ঠ মুহাদ্দিস। 5374টা হাদিস বর্ণনা করেছেন, সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। রাবিদের জগতে তাকে বলা হয় কাসীরুর রাওয়াত, বেশি হাদিস বর্ণনা করে তিনি, তার মতো কেউ হাদিস বর্ণনা করে নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে চোখের পানি ফেলে কাঁদতেন। নবী বলেন, তুমি কাঁদো কেন? হুজুর, আপনার দরবারে আসলে আমার মাসি মাহিন আমাকে প্রহার করে মারবে। কেন নবীর দরবারে গেলি, কেন কলমা পড়লি, কেন দ্বীনের কাজ করলি, বলে আমার উপর আক্রমণ করে। হুজুর, আপনি একটু দোয়া করেন, আমি কি করতে পারি? রাসূলুল্লাহ বলেছেন, তোমার মায়ের বিরুদ্ধে নালিশ দিচ্ছ, আমি রাসূল তো কোনদিন সন্তানকে মায়ের বিরুদ্ধে বলতে পারি না। সুবহানাল্লাহ। অথচ আমাদের দেশের নেতা হলে, তোর মা যদি আমার বিরুদ্ধে বলে, তোর মাকে উল্টায় ফেল, বাবার কথা শুনবি না, এরকম বলবে। কিন্তু দয়াল নবী বলেন, তোমার মা যদি বিরোধিতা করে, আমি কিছু করার নাই। হযরত আবু হুরায়রা বুদ্ধিমান ছেলে, হুজুর আমার মায়ের বিরুদ্ধে কিছু বলার জন্য বলতেছি না, আপনি তো রহমাতুল লিল আলামিন, দোয়া করার সাথে সাথে আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, আপনি একটু দোয়া করুন আমার মায়ের দিলটাকে আল্লাহ যাতে নরম করে দেয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দোয়া করার জন্য হাত তুলবেন, এমন সময় আবু হুরায়রা দৌড়তেছেন, সাহাবীরা আবু হুরায়রা পিছন থেকে টেনে ধরলেন। সাহাবীরা বলে, আবু হুরায়রা তুমি ভদ্র ছেলে, আজকে দৌড়াও কেন? বলে, আমি দৌড়ে যেতে বা দৌড়ে গিয়ে বাড়ি যেতে চাই, আমি দেখতে চাই আমি কি বাড়িতে আগে পৌঁছতে পেরেছি নাকি রাসূলুল্লাহর দোয়া আগে আরশ আজিমে পৌঁছে গেছে। আল্লাহু আকবার। আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আমি কি বাড়ি আগে পৌঁছছি নাকি রাসূলের দোয়া আরশ আজিমে আগে পৌঁছছে। আবু হুরায়রা বলেন, আমি ঘরে গিয়ে মা বলে ডাক দিলাম, মা ভিতর থেকে এমন সুন্দর আওয়াজ দিলেন। আবু হুরায়রা বলেন, আমার মায়ের আওয়াজ শুনে বুঝতে পারলাম আমি আবু হুরায়রা নবীর দরবার থেকে ঘরে আসার আগে রাসূলের দোয়া আরশ আজিমে পৌঁছে গেছে। আমার মা বলতেছে, আবু হুরায়রা রে, আমি তোকে মেরেছি, ভুল করেছি, আয় আমার কলিজার টুকরা। বুকের সাথে জড়িয়ে ধরে আমার মাথায় হাত বোলায়, মুখে চুমু দিয়ে বলেন, আজ জীবনে মারবো না, তুই যে দরবারে গেছো সেই দরবারটা সঠিক দরবার, তুমি যেতে থাকো, আমি তোমার উপর আর আক্রমণ করবো না। আল্লাহু আকবার। कि मोहम्मद से वफा तूने हम तो तेरी है, ये जहां चीज है क्या लौह कलम तेरी है। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পুরো দুনিয়া পাগল। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মনের আশা পূরণ করার জন্য যা ইচ্ছা করতেন তাই কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহ মক্কা শরীফ থেকে দোয়া করলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ, আমাকে নিরাপত্তার সহিত প্রবেশ করাও মক্কা শরীফে, মদিনা শরীফে, আর মক্কা শরীফ থেকে সততার সহিত, বিশ্বস্ততার সহিত ভালো মানুষ হিসাবে বের করো। আমাকে মদিনায় আমাকে ইসলামী রাষ্ট্র গঠন করার সুযোগ করে দাও, আমি যাতে রাষ্ট্রপতি হতে পারি। আমার ভাইরা, আপনারা সব শিক্ষিত মানুষ, আমি দেখতেছি একজনও শিক্ষিত এখানে নাই। এই আয়াতের আলোকে আমরা কি বুঝলাম? রাসূলুল্লাহ আল্লাহর কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা চেয়ে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও, রাষ্ট্র ক্ষমতা না দিলে আমি নামাজের আইন চালু করতে পারবো না, পর্দার বিধান চালু করতে পারবো না, আমি কোরআনের আইন চালু করতে পারবো না। অথচ আমরা অনেকে বুঝি না, না বুঝে বলি ইসলামের রাষ্ট্রে ইসলামের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই, হাদিসের রাজনীতি নাই। রাসূলুল্লাহ নিজেই রাজনীতি করার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি রাষ্ট্র শক্তি চাই, আমি প্রেসিডেন্ট হতে চাই, আমি সেখানে গিয়ে কোরআন আইন চালু করতে চাই। দোয়াটা কার? রাসূলুল্লাহ। রাজনীতি করা ইসলামে সুন্নত নয়, নফল নয়, ফরজ আইন।
নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, ইসলাম কায়েম করার জন্য, কোরআনী শাসন কায়েম করার জন্য কথা বলা, আন্দোলন করা, কাজ করা, এটা মুসলমানদের জন্য ফরজ। ঠিক কিনা? এই আয়াত দ্বারা এটাই প্রমাণিত হয়ে গেল। কারণ আপনি অর্ডারের জায়গায় না গেলে অর্ডার করতে পারবেন না ভাই। আপনাকে অর্ডারের জায়গায় যেতে হবে। দীর্ঘ দিন বাংলাদেশের মানুষ নামাজের আইন চালু করতে পারে নাই, অথচ সংসদ ভবন থেকে যদি একটিবার আইন চালু করা হতো, দেশে একজনকে বেনামাজ থাকতে পারত। সেখানে আইন চালু হয় পলিথিনের বিরুদ্ধে, পলিথিন ব্যবহার করলে এই শাস্তি দেওয়া হবে। সেখানে যদি চালু করা হতো মদের বিরুদ্ধে আইন, বাংলাদেশে কোন জায়গার লোক মদ পান করতে পারত না। আমি যদি চেষ্টা করি আবাসিক এলাকায় ওয়াজ করতে পারি, কিন্তু মদ নিষিদ্ধ করতে পারবো না। কিন্তু যাদের হাতে মদ, যাদের মাধ্যমে মদ সাপ্লাই হচ্ছে, ভারত থেকে আসতেছে, বার্মা থেকে ঢুকতেছে, কুখ্যাত এমপি ছিলেন এমপি মোদি, হাজার হাজার মদ তিনি সাপ্লাই দিতেন। এরকম মদের সম্রাট যারা, ইয়াবা সম্রাট যারা, তাদেরকে যদি গ্রেফতার করা হয়, যেদিক থেকে মদ আসে সবগুলো যদি বন্ধ করা হয়, রাষ্ট্রীয়ভাবে যদি আইন করা হয়, যার হাতে মদ পাওয়া যাবে তার জন্য এই শাস্তি, তাহলে দেশে কি আর মদ থাকতে পারে? বলেন পারে? বাংলাদেশের সব পীর সাহেবরা চাইলে মদের বিরুদ্ধে ওয়াজ করতে পারবে, সব হুজুররা চাইলে মদের বিরুদ্ধে ওয়াজ করতে পারবে। মদ খেইও না, তোমার পাগল হয়ে যাবা, শরীরে অশান্তি হবে, পারিবারিক ধ্বংস হবে, ওয়াজ করা যাবে, কিন্তু বন্ধ করা যাবে না। বন্ধ করার জন্য সংসদে চেয়ারে বসে আইন করতে হবে। বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি যখন সংসদে গেলেন এমপি হয়ে, তিনি মদের বিরুদ্ধে আইন দিলেন, জোয়ার বিরুদ্ধে আইন দিলেন। মদ এবং জোয়ার বিরুদ্ধে যখন আইন দিলেন, তৎকালীন যারা দায়িত্বে ছিল, অর্থমন্ত্রী বলতেছে, মাননীয় স্পিকার, একজন মোল্লা মদের বিরুদ্ধে কথা বলতেছে, দেশে তো মদ বন্ধ করা যাবে না, কারণ মদটা যদি বন্ধ করে দেশে 250 কোটি টাকা নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ নাকি সুবহানাল্লাহ? পররাষ্ট্রমন্ত্রী বলতেছে, না, দেশে মদ বন্ধ করা যাবে না। মদ যদি বন্ধ করা যায়, মদ যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে বিদেশ থেকে মেহমান আসে, ওদেরকে আমরা মেহমানদারি করবো কি দিয়ে? সুবহানাল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে দেশে মদ বন্ধ করা যাবে না। মদ যদি বন্ধ করে দেয়, আমার দেশের যুবকরা যে মদ পায়ে, মদ পান করে করে মাতলামি করে, সন্ত্রাসী করে, ওদেরকে আমরা দমাবো কি দিয়ে? সুবহানাল্লাহ। দেখছেন? আর যদি সেখানে রাষ্ট্রপতির চেয়ারে থাকতো, এই কথাগুলোকে আর কেউ বলতে পারতো? আমার ভাইরা, সেই জন্য আইনের চেয়ারে যেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে দীর্ঘ 13 বছর ছিলেন, একটা আইনও পাশ করতে পারে নাই, কারণ ক্ষমতার চেয়ারে ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা। রাসূল সেজন্য বলেন, ওয়াজআললি মিল্লাদুনকা সুলতানান নাসীরা, আয় আল্লাহ, আমার হাতে রাষ্ট্র ক্ষমতা দাও, আমি যাতে আইন পাশ করে, কোরআনী আইন দিয়ে সমস্ত অন্যায় বন্ধ করতে পারি। সুবহানাল্লাহ। দেশে এখনো ইসলামী শাসন কায়েম হয় নাই। ডক্টর ইউনূস সরকার, গভর্নমেন্ট সরকার যারা আছে, গভর্নমেন্টে যারা আছে, দায়িত্বে আছে, তত্ত্বাবধায়ক সরকার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, যা বলেন, তারা ইসলামী সরকার নয়। ওরা ইসলামী সরকার নয় বলে সেদিন গাজীপুরে ইসকনের জানোয়াররা, ইসকনের সীমাহীন লম্পটেরা আমার মাদ্রাসার 13 বছরের একটা ছাত্রীকে নিয়ে 3 দিন লাগাতার তারা দর্শন করেছেন। জোরে বলো নাউজুবিল্লাহ। একটা মেয়ের ইজ্জত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা দেশের চাইতেও একটা মানুষের ইজ্জত বেশি। একজন মানুষকে যে হত্যা করলো, সেই জন্য পুরো দেশকে ধ্বংস করলো। আপনি বলতে পারেন গাজীপুরে মেয়ে দর্শিত হয়েছে, আমার কি এসে যায়? সেটা তো আমার মুসলমান বোন। আপনি যদি তার প্রতিবাদ না করেন, আরেকদিন আপনার বোনের উপর আক্রমণ হবে, আপনার মায়ের উপর আক্রমণ হবে। রাসূলুল্লাহর কাছে একজন গিয়ে বলতেছে, হুজুর, আমি ইসলাম কবুল করব, কিন্তু আমার বেশি জানা করার শখ, আমাকে জানা করার অনুমতি দিন। নাউজুবিল্লাহ বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাপ্পর মেরে তাকে মাথা উড়াইয়ে দেয় নাই। রাসূল বলেন, তুমি চিন্তা করো, তোমার বোনের সাথে কেউ জানা করলে তুমি সহ্য করবে না? কি করবা? বলো হত্যা করে ফেলবো। তোমার মায়ের সাথে যদি কেউ কাজ করতে চায়, কি করবা? বলো হুজুর কি বলেন, আমি তো সাথে সাথে গর্দান উঠাই দেব।
তোমার মেয়ের সাথে যদি করতে চাই, হুজুর আমার মেয়ের সাথে কেউ জানা করবে, আমি দুনিয়া বেঁচে থাকবো? রাসূল আবার বলেন রাহমাতুল্লিল আলামিন, তুমি যে জানা করার অনুমতি চাচ্ছ, তুমি যার সাথে জানা করবে সেটা কারো মা হতে পারে, কারো বোন হতে পারে, কারো মেয়ে হতে পারে, তার কেমন লাগবে? হুজুর আপনি সত্যি বলেছেন, আল্লাহি আল্লাহর কসম আমি আজকে থেকে আর জানা করব না, নিশ্চয় অন্যজনের বোন, অন্যজনের মা, অন্যজনের স্ত্রী আমি কেমনে করি? সুতরাং গাজীপুরে আমার যে মেয়েটাকে 3 দিন দর্শন করেছে ইসকনের লোকেরা, সেটা তো আরেকজনের বোন, আমার মাদ্রাসার ছাত্রী, পর্দানসীন, মাদ্রাসা থেকে যাওয়ার সময় তাকে জোর করে নিয়ে গিয়ে এভাবে দর্শন করেছে। আজকে যদি বাংলাদেশে ইসলামী সরকার থাকতো, তাহলে পল্টন ময়দানে এই সন্ত্রাসীদেরকে উড়াইয়া চতুর্দিক থেকে পাথর মারা হতো, কোরআনিয়ান চালু হলে, ঠিক কিনা? বেশি নয়, একজনকে যদি সেই শাস্তি দেওয়া হয়, পুরা বাংলাদেশে আর কোন লম্পট যুবকরা জিনা করার সাহস করবে না, ঠিক কিনা বলেন? এটার নাম হলো কোরআনী আইন। একজনকে শাস্তি দিলে পুরা দেশ শান্তি হয়ে যায়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জিনা যারা করে, পুরুষ হোক নারী হোক, তাদেরকে পাথর মারো, মিয়াতা জালদা 100 বেত মারো। বিবাহের পরে যদি তারা জিনা করে, তাহলে তাদেরকে পাথর মেরে দুনিয়া থেকে উড়াইয়া দাও। ইসকন বাংলাদেশের জঘন্যতম, সবচাইতে নিকৃষ্টতম জানোয়ারের মধ্যে একটা জানোয়ার। এটা ভারতের সংগঠন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা মারাত্মক কাজগুলো করতেছে। কত বছর আপনারা অনেকে শুনেছেন, 5 আগস্ট স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের শহীদ আলিফ, সাইফুল ইসলাম আলিফ, কোর্ট বিল্ডিং এর একজন বিখ্যাত উকিল, আমাদের লোহাগাড়ার কৃতি সন্তান, তাকে কোর্টের পাশেই, এই যে কোতোয়ালির মোড়ের পাশে গিয়ে তাকে দিনের দুপুরে জবাই করেছে প্রকাশ্যে। জোরে বলুন নাউজুবিল্লাহ। প্রকাশ্যে হত্যা করেছে, শহীদ করেছে ইসকনের সদস্যরা। হিন্দুর এই জানোয়াররা চিন্ময়ের মুক্তি আন্দোলনকে নিয়ে তারা মুসলমানকে হত্যা করার জন্য গত সপ্তাহে ঢাকার একজন বড় মসজিদের খতিব সাহেবকে অপহরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নারীদের দর্শন করতেছে এবং আজকে বাংলাদেশের পরিস্থিতিকে ধ্বংস করার জন্য বিভিন্ন কাজ করতেছে। এই মুহূর্তে ইউনূস সরকারের প্রতি আমাদের বাংলাদেশের সকল মুসলমানের এক দফা এক দাবি, ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা? ইসকন হচ্ছে জানোয়ার, ইসকন হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাসী। আজকে বাংলাদেশের উন্নয়নে সবকিছুতে আগুন লাগাচ্ছে। বিমানবন্দরে যে পরিমাণ আগুন লেগেছে, আগুনটা ছিল শনিবারে। কিবারে? শনিবারে, যেদিন অন্যান্য অফিস বন্ধ থাকে। এবং আগুন লাগানোর পরে স্টাফরা বলতেছে, বস আমরা নিরাপদে আছি, ওদিকে জ্বলতেছে। পুরো দেশ কিভাবে আগুনে জ্বালাচ্ছে? কারণ প্রশাসনের এখন 90% হচ্ছে জালেমদের হাতে। তারা যেভাবে সেটিং করেছিল সেভাবে আজকে এখন চলতেছে। ওরা চায় না বাংলাদেশের মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক, নিরাপদে থাকুক। বাংলাদেশের সকল উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য ভারতের এজেন্টরা পদে পদে কাজ করে যাচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং সরকারের উচিত সাবধানে পা বাড়ানো এবং ভারতের সমস্ত ষড়যন্ত্র নিষ্কণ থেকে শুরু করে এবং ওই জালেমদের যত প্রশাসনের যত দায়িত্ব আছে তাদেরকে নখদর্পণ রাখা এবং টুডে টুমোরো সমস্ত জালেম প্রশাসনকে বিদায় করে নতুন করে প্রশাসন সাজানো, এটা হচ্ছে বর্তমান সরকারের 1 নম্বরের কাজ, ঠিক কিনা বলেন? না হয় দেশে শান্তি আসবে না। আপনি টাঙ্কির মধ্যে একটা ইঁদুর পড়েছে, এখন ফতোয়া আসতেছে এই পানিগুলো পাক না পাক, ইঁদুর পরে মারা গেছে, পচে গেছে, বন্ধ হয়ে গেছে। আচ্ছা পানি পাক হবে না পাক হবে? অবশ্যই না পাক। ওলামা একরাম ফতোয়া দিয়েছেন টাঙ্কিটা কত বড় দেখো, টাঙ্কিটা যদি হয় বেশি বড় তাহলে এত বালতি পানি ফেলে দাও, আর যদি টাঙ্কিটা ছোট হয় তাহলে পোড়া পানি ফেলে দাও। কিন্তু আগের কথা হচ্ছে টাঙ্কির পোড়া পানি, বেশ পানি ফেলানোর আগে থেকে ইঁদুরটা ফেলাতে হবে। পচা ইঁদুরটা ফেলাতে হবে না? পচা ইঁদুরটা না ফেললে আপনি হাজারো পানি পরিবর্তন করলে হবে?
সুতরাং প্রশাসনের প্রত্যেকটা রন্ধে রন্ধে জালেমের পছা পছা ওই শহরের শাসক সন্ত্রাসীরা বসা আছে, ঠিক কিনা বলেন? পদে পদে বসা আছে। বিমান বলেন, এয়ারফোর্স বলেন, সেনাবাহিনী বলেন, দেখতেছেন না কি পরিমাণ 15,000 সদস্যদেরকে নেওয়া হয়েছে, কি পরিমাণ যে জুলুম তারা করেছে। পদে পদে ইঁদুর বসা আছে, আগে ইঁদুরকে সরাইতে হবে, তারপরে তো টাঙ্কি পরিষ্কার হবে, ঠিক কিনা? ইঁদুর গুলো বসাইয়া রাখে, হাজারো পানি ফেলে টাঙ্কি পরিষ্কার হবে না, আগে সেগুলোকে পরিষ্কার করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনায় গিয়ে আল্লাহর নবী 4টি কাজ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ যখন গেলেন, এবার সাহাবারা, সেখানে যারা সাহাবা হয়েছিলেন, আকাবার শপথের, আপনার ধারাবাহিক যারা শুনেছেন তারা জানেন, আকাবার শপথের প্রথমে 12 জন, পরে 75 জন, ওদের দেখে দেখে আরো কিছু সাহাবী হয়েছেন, কালমা পড়েছেন। সবাই চাচ্ছে রাসূলকে নিজের ঘরে নেওয়ার জন্য। রাসূলুল্লাহ বলতেছেন, আমার উট যেদিকে যায় আমি রাসূল সেদিকে যাব, কারণ একজনের কাছে গেলে আরেকজন নারাজ করবে, আরেকজন অখুশি হবে। উট গিয়ে সোজা বসলো যেই জায়গায়, সেই জায়গাটা বর্তমান মদিনাতুর রাসূল, রাসূলের নববী, মসজিদে নববী হয়েছে। সুবহানাল্লাহ। যে জায়গায় উট বসলেন সেই জায়গায় রাসূল নামলেন। নামার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জায়গার মালিক কে? সবাই বলল অমুক 2 এতিম। রাসূল তাদেরকে ডাকলেন, এতিম বাচ্চারা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উট এখানে বসছে, আমি এখানে একটা মসজিদ নির্মাণ করব, তোমরা জায়গাগুলো বিক্রি করো। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর এতিম 2 ছেলে বলতেছে, আমি শুনেছি আপনি রাহমাতুল লিল আলামিন, জায়গা বিক্রি করব না, আল্লাহর রাস্তায় মসজিদের জন্য জায়গা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ঐতিহাসিকগণ মন্তব্য লিখেছেন ইতিহাসে যে রাসূল কিছু টাকা তাদেরকে দিয়েছিলেন, সেই যুগে যা দরকার। রাসূল তো মুহাজির, মক্কা শরীফ থেকে এখন মদিনা আসছে, টাকা কোথায় পাবে? যাক, পরবর্তীতে সেটা রাজি খুশি করেছে, কারণ ইসলাম জোর করে মসজিদ বানানোর পক্ষে নয়। ইসলাম বলতেছে আগে মালিকের টাকা আদায় করো। কোন মালিক থেকে জোর করে ছিনিয়ে নিয়ে মসজিদ বানানোর নামে সন্ত্রাসী করা ইসলামে কি দেয় না, জায়েজ দেয় না। হ্যাঁ, সে সানন্দ দিলে এবং মনের ইচ্ছা যদি খুশি মনে দেয়, তাহলে আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মসজিদ বানার কাজে সহযোগিতা করলেন। আল্লাহর হাবিব বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি একটা মসজিদ বানালো আল্লাহর জন্য, সে যেন তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। আসতে বলেন, কারণ আমরা মসজিদে সহযোগিতা করতে চাই না, সহযোগিতার কথা বললে মন খারাপ করে ফেলি। আল্লাহর হাবিব বলেন, যারা মসজিদে সহযোগিতা করলো তাদের জন্য আল্লাহ জান্নাত রেডি করে দিবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করলেন। আমার ভাইয়েরা, 1 নম্বর কাজ রাসূল এটা করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ না বানালেন, সেখানে আবার থাকবে কোথায়? আল্লাহর হাবিব বলেন, থাকার জন্য তোমরা সবাই দাওয়াত দিচ্ছ, আমার উট যে ঘরে যায় আমি সেই ঘরে থাকবো। রাসূলুল্লাহর উট আস্তে করে সেই ঘর থেকে মসজিদে নববী থেকে গিয়ে হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন। রাসূলুল্লাহ সেখানে নামলেন। আইয়ুব আনসারীর বাড়ি ছিল 2 তলা। আইয়ুব আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উপরে নিচতলায় থাকবো, আপনি উপরে থাকেন। নবী বলেন, আমি নিচে থাকবো, কারণ অনেক লোকেরা আমার সাথে দেখা করতে আসবে, কালিমা পড়তে আসবে, তোমার ডিস্টার্ব হবে। রাসূলুল্লাহ নিচে রইলেন, আইয়ুব আনসারী উপরে থাকলেন। একদিন আইয়ুব আনসারী উপরে থেকে পানি রাসূলুল্লাহর ঘরের দিকে পড়লেন, কারণ সেটা উন্নত মানের বিল্ডিং ছিল না, খেজুর গাছের ছিল, খেজুর গাছের চাউনি ছিল। পানিগুলো পড়ার পরে আইয়ুব আনসারী কাঁদতে কাঁদতে, একটা মাত্র কম্বল ছিল, ওই কম্বলটা দিয়ে রাসূলুল্লাহর এখান থেকে পানি মুছে নিলেন। সারা রাত স্বামী স্ত্রী 2 জনে কষ্ট করলেন। আল্লাহর হাবিব বলে, আমাদের জন্য তোমরা কষ্ট করেছো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেদিন থেকে রাসূলুল্লাহ উপরে উঠলেন। রাসূলুল্লাহ আইয়ুব আনসারীর বাড়িতে কেন গেলেন, অন্য বাড়িতে যায় না কেন? ইয়ামানের বাদশা ছিল তুকবা। 1000 বছর আগে
ওই ইয়ামানের বাদশা সীমাহীন অসুস্থ হয়ে গিয়েছিল। লোকেরা বলেছিল তুমি আর বাঁচবে না, তুমি যদি বাঁচতে চাও একটা কাজ করো, ওই মদিনা শরীফে একটা ঘর করো, সেই ঘরের মধ্যে আখিরি জামানার পয়গম্বর আসবে, ওই ঘরের বরকতে আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে। রাসূলুল্লাহ আসে নাই হাজার বছর আগে, হাজার বছর আগে ইয়ামানের বাদশা তুব্বা এই ঘরটা করে গিয়েছিলেন কার জন্য? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। লম্বা ঘটনা, সেদিকে যাচ্ছি না। রাসূলুল্লাহ সেই ঘরে থাকলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে গিয়ে কয়টি কাজ করলেন? 4টি কাজ করলেন। এক নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে গিয়ে মসজিদ নির্মাণ করলেন। মসজিদ নির্মাণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম সূরা আলে ইমরান, আমার বন্ধুগণ 96 নম্বর আয়াত, 196 নম্বর আয়াতে 4 নম্বর পারায় আল্লাহ বলেন পৃথিবীর প্রথম ঘর হলো কাবা শরীফ। প্রথম ঘর কি? কাবা শরীফ, মসজিদ। তার অর্থ হলো আল্লাহ পৃথিবীর ইতিহাসে প্রথম ঘর নির্মাণ করলেন মসজিদ। রাসূলুল্লাহ মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গিয়ে প্রথম কাজ করলেন মসজিদ নির্মাণ। একটা সমাজকে আবাদ করার জন্য 1 নম্বর কাজ করতে হবে কি? মসজিদ নির্মাণ। যাদের হাত দিয়ে মসজিদ নির্মাণ হয়, যাদের টাকা দিয়ে মসজিদ নির্মাণ হয়, নিশ্চয় তারা আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ যাদের টাকা পছন্দ করে, যাদের শ্রম পছন্দ করে, তাদেরকে দিয়ে মসজিদ নির্মাণ করায়। কারণ কি? রাসূলুল্লাহ আগে মসজিদ নির্মাণ করলেন। 1 নম্বর কারণ আল্লাহর সুন্নাত, আল্লাহ জমিনে প্রথম মসজিদ নির্মাণ করলেন ফেরেশতা দিয়ে আর কি। 2 নম্বর কারণ হলো আমি যে কালিমার কথা বলতেছি, আমার নবীর জীবনের কথা বলতেছি, রবিউল আউয়ালের শুরু থেকে এ পর্যন্ত ধারাবাহিক ভাবে আজকে অনেক জুমায় রাসূলুল্লাহর জীবনী সম্পর্কে আলোচনা করতেছি। আমি যদি এই কথাগুলো আবাসিক এলাকার প্রত্যেকটা রাস্তায় রাস্তায়, প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে প্রচার করতাম, আজকে 2 মাস পর্যন্ত যেটা প্রচার করতেছি সেটা 10 বছরও প্রচার করতে পারতাম না, ঠিক কিনা? একজনের ঘরে গিয়ে কি বলতাম, 1 নম্বর রোডে মনে করেন 20টা বাড়ি, 20 জনের কাছে 20 বার বিয়ে, 20 বার গিয়ে ওয়াজগুলো করলাম। 2 নম্বর রোডে 20টা বাড়ি, 20 নম্বর রোডে 20 বার গিয়ে এই কথাগুলো বলতাম। তাহলে আমার এই কথাগুলো বলতে 3 বছর লাগতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে সবার কাছে দাওয়াত পৌঁছাবে, ঘরে ঘরে গিয়ে পৌঁছাতে সময় লাগবে। একটা কেন্দ্র করলেন, ওই কেন্দ্রের মধ্যে একসাথে কথাগুলো বলবেন, একসাথে সবাই শুনে ফেলবে। সুবহানাল্লাহ। এই যে আমি যে একসাথে কথাগুলো বলতেছি, একসাথে আপনারা 1000 মানুষ শুনতেছেন, এটা আমি ঘরে ঘরে গিয়ে ডেলিভারি দিতে গেলে অনেক বছর লাগবে না? তাহলে মসজিদ হচ্ছে দাওয়াতের মূল কেন্দ্র। মসজিদ থেকে দাওয়াত দিলে সবাই একসাথে শুনতে সহজ হবে, আমল করতে সহজ হবে। সেজন্য ইসলাম দাওয়াত শুরু হয়েছে মসজিদ ভিত্তিক। কি ভিত্তিক? কথাগুলো বোঝা যাচ্ছে? মসজিদ ভিত্তিক দাওয়াত শুরু করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদটা ছিল দ্বীন চর্চার কেন্দ্র। 1 নম্বর ছিল আল্লাহ যেহেতু করেছেন মসজিদ, প্রথমে রাসূলও করেছেন। 2 নম্বর দাওয়াতি কাজ সহজ হওয়ার জন্য মসজিদ নির্মাণ করলেন। 3 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা কেন্দ্র হিসেবে মসজিদকে নির্মাণ করেছেন। সেই মসজিদে রাসূলের অনেক ছাত্র ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে আসহাবে সুফফার ছাত্ররা কোথায় লেখাপড়া করেছেন? মসজিদে লেখাপড়া করেছেন। এই মসজিদটা ছিল শিক্ষা কেন্দ্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদটা ছিল গরীবদের বাসস্থান। মক্কা শরীফ থেকে সাহাবায়ে কেরামরা আসছে, কয়জনে জায়গা দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মক্কা শরীফে থাকার জায়গা করে দিলেন। সুবহানাল্লাহ। কেউ যদি কোনো খাবার আনতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদের পাশে শুয়ে থাকা, বসে থাকা সাহাবে সুফফার সদস্যদেরকে খাওয়াতেন। সুবহানাল্লাহ। এটা ছিল এতিমদের, অসহায়দের বাসস্থান। আজকে আমাদের সমাজে
একটা ট্র্যাডিশন হয়ে গেছে, মসজিদে নামাজের সময় খুলবে, নামাজের পরে মসজিদ বন্ধ। এটা কিন্তু ইসলামে জায়েজ বলে না। ইসলাম বলে মসজিদ 24 ঘন্টা খোলা থাকবে, যে কোনো মানুষ, অসহায় মানুষ বিপদে পড়লে সেখানে বসবে। শুধু ইবাদতের জায়গা নয়, মসজিদ সবকিছুর জায়গা। এমনকি মসজিদের ওয়াশরুম ব্যবহার করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ত ছিল সব মুসাফিররা এই মসজিদের ওয়াশরুম ব্যবহার করবে, কিন্তু আমাদের দেশে সেই সুযোগ নাই। জাস্ট নামাজের টাইমে খোলা, নামাজ শেষে বন্ধ। এই কথা বললে অনেকে রাগ করবেন, রাগ করলেও সত্য কথা। এটা শুধু মসজিদ কমিটি, ইমাম মুয়াজ্জিনের দোষ নয়, আমাদের দোষ আরো বেশি। সুযোগ পেলে মসজিদের ফ্যান পর্যন্ত নিয়ে যায়। কোরআন শরীফের উপর কোরআন শরীফ একটার উপর একটা দিয়ে ফ্যান যখন পাওয়া যাচ্ছে না উপরে, তখন কোরআন শরীফের বলে মসজিদ আল্লাহর ঘর, আমি আল্লাহর বান্দা, সুতরাং অসুবিধা কি? জোরে বলুন সুবহানাল্লাহ। এই পরিস্থিতির কারণে পানি তো নীতি সব পানি শেষ করে দেয়। আমাদের দেশে সুর সাজার জন্য সবচেয়ে বড় জায়গা হয় মসজিদটা। আসবে নামাজি বেশে টুপি মাথায় দিয়ে, যাওয়ার সময় দামি 2-3 জোড়া জুতা নিয়ে যায়। সুবহানাল্লাহ। অথচ পৃথিবীর কোন পূজা মন্দির থেকে জুতা চুরি হয় না। খ্রিস্টানদের উপাসনা থেকে জুতা চুরি হয় না, যা চুরি হয় মুসলমানদের মধ্য থেকে। কারণ আমরা নামে মুসলমান, বাস্তবে আমরা অনেক চরিত্র খারাপ ব্যক্তি, ঠিক কিনা? তো মসজিদটা বেলা চুরি করার জন্য কত ভালো মানুষরা মসজিদে নামাজ পড়তে আসতেছে, শ্বশুর বাড়িতে জামাই আসতেছে, হাতে বৃষ্টির কাতন, পায়ে জুতা নাই। সে শ্বশুর বাড়ি যাওয়ার সময় কি লজ্জা লাগে। শ্বশুর যখন মসজিদের সভাপতি হয়, এবার দারোয়ান ঠিক করে, দেখ বেড়া, কে আমার জামাই জুতাগুলো চুরি করছে। তো চুরের 10 দিন গিয়েছে, একদিন পরে ধরা পড়ার পরে জামাই সবাই বলতে, হ্যাঁ তোমার কেন? বলে আমার জামাই জুতা চুরি করছে। তোমার জামাই জুতার মূল্য কত? বলো 700 টাকা। তো 700 টাকা জুতা চুরকে এই জোরে মারো? বলে মসজিদে সিজদা গেলে সবাই বলে সুবহান রাব্বিল আলা, জুতা চুর বলে জুতা কুঞ্জুর বালা, আস্তে করে সবাইকে সিজদা রেখে জুতাগুলো নিয়ে যায়। তো জুতা চুরকেই মারতেছ। আর যারা দেশের কোটি টাকা চুরি করে, ওই জাতীয় চুরকে কিভাবে মারতে হবে? ধরে না, ধরলে খোদা ছাড়ে না। এই জাতীয় চুরের এখন বিচার শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। সেদিন 15 সেনা সদস্যকে যখন হাজির করা হচ্ছে কোর্টে, মানুষের মনে একটু শান্তির স্বস্তি ফিরে আসতেছে। ন্যায় বিচার হোক, আমরা সবাই চাই কি চাই না? যাদের হাতে মানুষ খুন হয়েছে, যারা মানুষের রক্ত নিয়ে চিনি মেনে গেলেছে, প্রত্যেকটার বিচার হতেই হবে, ঠিক কিনা বলেন? কিন্তু ন্যায় বিচার তো সম্ভব নয়, কারণ একজন জালেমে মানুষ খুন করেছে 10,000 মানুষ, তাকে একবার ফাঁসি দিলে 10,000-এর ফাঁসি হবে? 10,000-এর বিচার হবে না। ন্যায় বিচার তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে এই সমস্ত খুনিদেরকে একবার জ্বালাবে, আবার ঠিক করবে, আবার জ্বালাবে, আরেকবার ঠিক করবে। একবার বলবে তোমাকে আজকে জ্বালায় ফেলতেছি, বজলুল হুদাকে মারছিলে সেই জন্য, আজকে জ্বালায় ফেলতেছি অমুক আল্লামা সাঈদীকে ফাঁসি দিয়েছিল, ইনজেকশন মারছিল এই জন্য। এক একজনের জন্য এক একবার জ্বালাবে, আবার ঠিক করবে, আবার জ্বালাবে। এটা হচ্ছে আল্লাহর বিচার। সুবহানাল্লাহ বলে। আল্লাহর বিচার সম্পূর্ণ না হলো, কোরআনী বিচার যদি চালু হয়, কমপক্ষে যারা কষ্ট পেয়েছে, যাদের ছেলে এতিম হয়েছে, স্ত্রী বিধবা হয়েছে, তাদের মনে কিছুটা হলো শান্তি পাবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, তাহলে মসজিদটা ছিল রাসূলুল্লাহর যুগে দাওয়াতি কেন্দ্র, মসজিদটা ছিল শিক্ষা কেন্দ্র, মসজিদটা ছিল এতিম মিসকিন অসহায়দের আশ্রয় কেন্দ্র, মসজিদটা ছিল মুসাফিরের জন্য আশ্রয় কেন্দ্র, মসজিদটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার কার্য আদালত। রাসূলুল্লাহ মসজিদে বসেই বিচার করতেন। রাসূলুল্লাহ জেলখানা ছিল মসজিদ। যারা অন্যায় করত, মসজিদের টুনিতে তাদেরকে বেঁধে দেওয়া হতো। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন্ত্রী সভা ছিল মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মন্ত্রী পরিচালনা করেছেন, সবগুলোকে মসজিদ থেকে পরিচালনা করেছেন। আমার নবীজির আলাদা সংসদ ভবন ছিল না। রাসূলুল্লাহর অস্ত্রাগার ছিল মসজিদ, তলোয়ার রাখতেন, তীর রাখতেন কোথায়? মসজিদে। এই যে মসজিদের এই অংশকে মেহরাব বলা হয়, যেখানে খতিবরা খুতবা দেয়, সেটাকে কি বলা হয়? মেহরাব। মেহরাব মানে বুঝেন? মেহরাব মানে বুঝলে তো আপনারা আশ্চর্য হয়ে যাবেন। মেহরাব মানে অস্ত্র ভান্ডার, যেখানে অস্ত্র রাখে সেটাকে বলা হয় মেহরাব। আজকে আমরা বুঝি না, আরবিতে পড়ে ফেলতেছি। না হলে জঙ্গির মূল কারখানা মসজিদকে বলতো। মসজিদের এই জায়গাটার নাম হলো অস্ত্রাগার। রাসূলুল্লাহ এই জায়গাতেই অস্ত্র রাখতেন। সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ বলবো না জানি, কারণ আমরা এর বিপক্ষে। আমরা বিপক্ষ হলো, আল্লাহ তো পক্ষে, রাসূল তো পক্ষে। কারণ আপনার উপরে যখন আক্রমণ করবে,
আপনাকে সেটা প্রতিহত করতে হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণ সহ্য করতে 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 মক্কা শরীফে 13 বছর সহ্য করেছেন। মদিনা শরীফে গিয়ে কুরাইশরা সেখানে গিয়ে আক্রমণ করতেছেন, তো তাদেরকে এখন প্রতিহত করতে হবে না? তো প্রতিহত করার জন্য তীর বল্লম লাগবে না, এগুলো করে রাখলে ঘর থেকে আনতে আনতে অনেকদিন হয়ে যাবে। সেজন্য রাসূলুল্লাহ সাহাবা ইকরামদের যা তীর ছিল, বল্লম ছিল, যুদ্ধের সরঞ্জাম ছিল, সব যেখানে রাসূল ইমামতি করতেন সেখানে রাখতেন। এজন্য এটার নাম মেহরাব হয়েছে। এবার বলুন না সুবহানাল্লাহ। কে বলেছে ইসলামের রাজনীতি নাই? ইসলামের রাজনীতি করার জন্য এগুলো শিক্ষা দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেহরাবে সব রাখতেন। আমার ভাইরা, আমি যা বলতেছি শুধু রাসূলুল্লাহর জীবনী থেকে বলতেছি। আল্লাহর কসম, কোন দলের পক্ষে দালালি করতেছি না। আমি কোন দলের পক্ষের লোক দালালি করার জন্য এখানে বসি নাই, শুধু আল্লাহ রাসূলের কথা বলার জন্য বসছি। রাসূলুল্লাহ যা করতেন তাই বলতেছি। এটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে মনে করতে হবে আপনার অন্তরে ঈমান আছে, রাসূলুল্লাহর মহব্বত আছে। আমার মহব্বত, আপনার মহব্বত শুধু বিরানি পর্যন্ত, তবরুক পর্যন্ত, জিলাপি পর্যন্ত রাসূলুল্লাহর মহব্বত থাকতে হবে পরিপূর্ণভাবে, ঠিক না? রাসূল যা করেছেন সব আমাদেরকে মানতে হবে, রাসূল যা নিষেধ করেছেন সব আমাদেরকে পালন করতে হবে। আমি শুভ রাসূলের জীবনী থেকে বলতেছি। আপনি সিরাত ইবনে হিশাম পড়বেন, মানবতার বন্ধু পড়বেন, আর রহিকুল মাহতুম পড়বেন, সিরাতে সরওয়ার আলম পড়বেন, এই সমস্ত বইগুলো, সিরাতে খাতামুল আম্বিয়া পড়বেন, আল বিদায়া ওয়ান নিহায়া পড়বেন। আমি একদিন ওয়াজ করার জন্য কমপক্ষে কয়েকশো বই পড়ি, কয়েকশো কিতাব পড়ি। কারণ রাসূলুল্লাহ জীবনী থেকে বলতে গেলে রাসূলের জীবনে আগে নিজেকে জানতে হবে, পড়তে হবে। আন্দাজে কথা বললে হবে না। এগুলো সব রাসূলুল্লাহর জীবনী থেকে বলতেছি। রাসূলুল্লাহ নিজেই অস্ত্র ব্যবহার করার জন্য মেহরাবে রাখতেন। এই মেহরাবটা হলো অস্ত্রাগার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে সবকিছু করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন্ত্রিসভা ছিল মসজিদ, বিচারালয় ছিল মসজিদ, ক্যান্টনমেন্ট ছিল মসজিদ, দাওয়াতি কেন্দ্র ছিল মসজিদ, শিক্ষা কেন্দ্র ছিল মসজিদ। রাসূলুল্লাহ সেখান থেকে সবকিছু করতেন। আজকে মসজিদে যখন দরসে কোরআন চালু হয়, আমার মুসলমানের ভাইয়েরা সেখানে লগি বইটা নিয়ে হামলা করতে যায়, ঠিক কিনা? ওরা বলতেছে মসজিদে কি দরসে কোরআন? মসজিদে দরসে কোরআন তো আমার রাসূল দিয়েছিলেন, মসজিদে শিক্ষা তো আমার রাসূল দিয়েছিলেন। সুতরাং নোয়াখালীর সেই ঘটনা আপনারা সবাই জানেন। মসজিদে কোরআন তেলাওয়াত, দরসে কোরআন পড়ার পরে যারা আক্রমণ করতে গেছে জালেমের ভাষায়, তারা প্রত্যেকটা হলো আবু জেহেলের উত্তরসূরি, তারা প্রত্যেকটা হলো আবু লাহাবের উত্তরসূরি। রাসূলুল্লাহর মসজিদে বাধা দেওয়ার জন্য আবু জেহেল গিয়েছিল, রাসূলুল্লাহর মসজিদে বাধা দেওয়ার জন্য আবু লাহাব গিয়েছিল। আজকে তুমি মুসলমান নাম দিয়ে আবু জেহেলের কাজ করতেছো। আমাদের বুঝতে বাকি রইল না, আবু জেহেল নাই, তার নাতি ফুতিরা আছে, তোমরাই তো তার নাতি ফুতিরা, ঠিক কিনা? আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি ইউযকারা ফিহা ইসমু। পৃথিবীতে সবচেয়ে বড় জালেম হলো যারা মসজিদে বাধা দেয়, আল্লাহর মসজিদে জিকির করতে, আল্লাহর মসজিদে কোরআন পড়তে যারা বাধা দেয়, তাদের মতো বড় জালেম পৃথিবীর জমিনে আর কেউ নাই। কে বলতেছেন? আরো জোরে বলেন। তাহলে হুজুর আপনারা মসজিদে কেন দরস কোরআন দেন, মসজিদে কেন কোরআন পড়েন? আমার আল্লাহ সেটা উত্তর দিয়েছেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমু। দুনিয়া যেদিন শুরু হয়েছে সেদিন থেকে মসজিদ নির্মাণ করা হয়েছে, সেখানে কোরআনের দরস দেওয়ার জন্য, সেখানে আল্লাহর কথা বলার জন্য, আল্লাহর জিকির করার জন্য। কে ঘোষণা দিয়েছে? মসজিদে কোরআন তেলাওয়াত হবে, মসজিদে জিকির হবে, মসজিদে দরস হবে, মসজিদে আল্লাহর দ্বীনের কথা বলবে। কারণ মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর আল্লাহর কথা বলবে। সেখানে তোমরা বাধা দেওয়া মানে তোমরা নিজেরা আবু জেহেল সেজে যাচ্ছ। আবু জেহেল আর আসবে না, তোমাদেরকে দিয়ে কাজগুলো করতে হবে। তোমরাই আবু জেহেলের নাতি-পুতি হয়ে যাচ্ছ। জোরে বলো নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ولا تكونوا كالذين خرجوا من ديارهم بطرا ورياء الناس। আল্লাহ নিজে কোরআন শরীফে ঘোষণা করলেন, তোমরা তাদের মতো হইও না
কাদের মতো? যারা রাসূলকে বের করে দিয়েছিল ওই সমস্ত জালেমদের মতো, আবু জেহেলের মতো হইও না। তোমরা কোন মুসলমানকে মসজিদ থেকে বের করে দিও না, নিজের ঘর থেকে বের করে দিও না। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালা তাকুদু বিকুল্লি সিরাতিন তুইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। কি সুন্দর করে আল্লাহ জবাব দিচ্ছেন। কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা ঘটনার জন্য কোরআন শরীফ চ্যালেঞ্জ। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আবু জেহেলের উত্তরসূরিরা, ইসলাম বিরোধীরা, কোরআন বিরোধীরা দল পাকায়া মুড়ে মুড়ে বসে থাকে। যারা কোরআনের কথা বলে তাদেরকে আক্রমণ করার জন্য বসে থাকে কিনা? আল্লাহ বলতেছেন, ও মুসলমানরা, ও ইমানদাররা, তোমরা দল পাকায়া, তোমরা দল করে রাজনীতি করে কোরআন বিরোধী করার জন্য রেডি হইও না। আল্লাহর পথে বাধা দেওয়ার জন্য তোমরা দল করিও না। তোমরা দল করতে হলে আল্লাহর পক্ষে দল করো। কেউ আল্লাহর কোরআনের কথা বলবে, তাদেরকে বাধা দেওয়ার জন্য তোমাদের দল করা জায়েজ নাই। যেই দলে বাধা দেয় সেই দলে মুসলমান যাওয়া হারাম, হারাম, হারাম। যারা কোরআনের কথা বললে বাধা দেয়, ইসলামের পক্ষে বাধা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, বাধা দেয় কেন? শুনো, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। এটা হচ্ছে শয়তানের কাজ। যে সমস্ত দলেরা দর্শে কোরআনে বাধা দেয়, কোরআনের কাজ করতে বাধা দেয়, তারা হলো ডাইরেক্ট শয়তান। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান বাধা দেয় যারা মদ পান করে, যারা জুয়া খেলে তাদের পক্ষ হয়, আর আল্লাহর পক্ষে যারা কথা বলে তাদেরকে বাধা দেয়। কারণ আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা যারা বলে তাদের পক্ষে আল্লাহ রাজি হয়, সেজন্য শয়তান তাদেরকে বাধা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। কিছু মানুষ আছে যারা গান বাজনাকে প্রমোট করে, গাদ্য, গান বাজনা, বাদ্য কিনে। কেন? আল্লাহর পথে বাধা দেওয়ার জন্য। আল্লাহর পথে যেখানে কোরআনের মাহফিল হয় পাশে একটা গানের অনুষ্ঠান চালু করে দেয়। কারণ কি? মানুষ যাতে কোরআনের মাহফিল না যায় বাধা দেয়। এটা হচ্ছে কাদের কাজ? শয়তানের কাজ। বলুন কাদের কাজ? এই কাজটা আমরা দীর্ঘ 17 বছর দেখেছি। তাফসীর মাহফিলে বাধা। তাফসীর মাহফিল করতে গেলে অনুমতি নীতি শেষ, কিন্তু গানের কোনো অনুমতি লাগবে না, পূজার কোনো অনুমতি লাগবে না। কারণ আল্লাহর পথে মানুষ যাতে যেতে না পারে, শয়তান চক্রবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে বাধা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার যারা বাধা দেয় তারা আবু জেহেলের গোষ্ঠী। 2 নাম্বার বলেন যারা বাধা দেয় তারা শয়তানের গোষ্ঠী। 3 নাম্বার আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদ। আল্লাহু আকবার। বল আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মুসলমানদেরকে আল্লাহর দিকে ডাকা হয়, রাসূলের দিকে ডাকা হয়, এক শ্রেণীর মানুষ বাধা দেয়, বলে ইসলামের রাজনীতি জায়েজ নাই, ইসলামের কথা বলা জায়েজ নাই, দর্শ কোরআন বলা মসজিদে জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোরআনে কারীমে ঘোষণা করেন, তারাই হলো সরাসরি মুনাফিক। ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। রাআইতুল মুনাফিকিন, মুনাফিকদেরকে দেখবেন তারা আল্লাহর পথে বাধা দেয়। কার পথে বাধা দেয়? আল্লাহর পথে বাধা দেয়। তাহলে আল্লাহর পথে বাধা দানকারী 1 নম্বর আবু জেহেলের গোষ্ঠী, আল্লাহর পথে বাধা দানকারী 2 নম্বর শয়তানের গোষ্ঠী, আল্লাহর পথে বাধা দানকারী 3 নম্বর মুনাফিকের গোষ্ঠী। 3 নম্বর কিসের গোষ্ঠী? মুনাফিকের গোষ্ঠী। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতিল্লাহ। আমার কোরআনের দরস যেখানে হয় সেখানে যারা বাধা দেয় তারা হলো জালেমের গোষ্ঠী।
এক নম্বর আবু জেহেলের গোষ্ঠী, 2 নম্বর শয়তানের গোষ্ঠী, 3 নম্বর মুনাফিকের গোষ্ঠী, 4 নম্বর জালেমের গোষ্ঠী। এটা শরীয়তুল্লাহর কথা নয়, ডাইরেক্ট কোরআনের কথা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। আমার আল্লাহ বলেন, যারা বাধা দিয়েছে, আবু জেহেলের গোষ্ঠী, মুনাফিকের গোষ্ঠী, জালেমের গোষ্ঠী, শয়তানের গোষ্ঠী, বাধা দেওয়ার সাথে সাথে তাদের জীবনের সব আমল নষ্ট করে দিয়েছেন কে? আযাল্লা আমালাহুম, সব আমল নষ্ট হয়ে যাবে। তুমি অতীতে অনেক নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, তুমি যখন কোরআনের পথে বাধা দিয়েছো, এমন দল করো যেই দলে কোরআনের পথে বাধা দেয়, শরীয়ত আইন মানে না, সাথে সাথে তোমার আমল নষ্ট করে দিবেন কে? সব আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ওয়া শাকুর রাসূল। আল্লাহর পথে যারা বাধা দেয় তারা তো কাফের। আল্লাহর পথে যারা বাধা দেয়, রাসূলকে যারা কষ্ট দেয়, দ্বীনের পথে যারা বাধা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কঠিন শাস্তি আমি তাদেরকে দিয়ে দিই। কঠিন শাস্তি রয়েছে তাদের জন্য। তোমাদের ক্ষমতা দেখাচ্ছ, কঠিন শাস্তি তোমাদেরকে দেওয়া হবে। সুতরাং আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে গিয়ে কয়টি কাজ করলেন? 4টি। 1 নাম্বার মসজিদ নির্মাণ করলেন। সেই মসজিদের উদ্দেশ্য ছিল 10টি। সেখান থেকে নামাজ পড়বে, ইসলামী প্রচার করবে এবং শিক্ষা কেন্দ্র হবে, এতিম মিসকিন অসহায় হবে, মুসাফিরদের আশ্রয়স্থল হবে, সেখানে বিচার চলবে, সেখানে রাসূলুল্লাহ দারুন নদওয়া, সেখানে মন্ত্রিসভা চলবে, সেখান থেকে অস্ত্র প্রচার করবে, সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে কাজ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদ তৈরি করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে যাওয়ার সাথে সাথে ভ্রাতৃত্ব বন্ধন করলেন। কারণ মুহাজির যারা মক্কা শরীফ থেকে যারা আসলো, তাদের কাছে কোনো সম্পদ নাই, তাদের কাছে স্ত্রী নাই, তাদের কাছে জায়গা জমিন কিছু নাই, তারা অসহায়। আল্লাহ রাব্বুল আলামিন যারা আনসার ছিল, মদিনা শরীফের বাসিন্দা ছিল, একজনকে বলেন তোমার নাম কি? বলে আমার নাম অমুক। তোমাকে অমুক ভাইয়ের সাথে রাখার জন্য ভ্রাতৃত্ব বন্ধন করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে মদিনার ঘরে ঘরে একজন অপরজনকে ভাই ভাই মিলাইয়া দিল। সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে অনেক সাহাবা একরাম কোটি কোটি টাকার মালিক, কিন্তু সপ্ত মক্কা শরীফে রেখে আসছে, এখন তাদের কাছে কিছু নাই। মদিনা শরীফের একজন সাহাবী বলতেছেন, আমার 2খানি জমিন আছে, একখানি আমার ভাইকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার 2টা খেজুর বাগান আছে, একটা আমি রাখলাম আর একটা আমার মক্কা ভাইকে দিয়ে দিলাম। এমনকি আমার 2টা স্ত্রী আছে, একটা স্ত্রী তালাক দিয়ে আমার মক্কা ভাইয়ের জন্য আমি সুপর্দ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা জানি, কারণ এমন ত্যাগ আমরা করতে পারবো না যে ত্যাগ মক্কাবাসীরা, মদিনাবাসীরা করেছিল মক্কা শরীফে। হযরত আব্দুর রহমান বিন আওফ বলেন, আমার ভাই, তোমার স্ত্রী দিতে হবে না, তোমার স্ত্রীকে তালাক দিয়ে আমাকে বিয়ে দিতে হবে না, আমাকে একটা কাজ করো, শুধু বাজারটা দেখাই দাও। রাসূলের সাহাবী বাজারে কিছুদিন কাজ করলেন, এরপরে তিনি তো ব্যবসা জানেন, মক্কা শরীফের বড় ব্যবসায়ী, তিনি আবার আস্তে আস্তে ব্যবসা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত দিলেন, মদিনা শরীফের শ্রেষ্ঠ ব্যবসায়ী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার রাসূলুল্লাহ মসজিদ নির্মাণ করলেন, 2 নাম্বার রাসূলুল্লাহ ভ্রাতৃত্ব বন্ধন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। আর বলেন, ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। ভ্রাতৃত্ব বন্ধন করলেন, ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, ভাই ভাই বানাই দিলেন। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে লোক গঠন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ ইসলামকে রক্ষা করার জন্য লোক জনবল দরকার আছে কি নাই? 4 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদ করলেন। মদিনা সনদ মানে হচ্ছে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ সনদ। মদিনা সনদ হলো পৃথিবীর ইতিহাসের প্রথম সনদ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদের মধ্যে 1 নাম্বার, কেউ বলেছেন 47টা ধারা, কেউ বলেছেন 53টা ধারা, সব ধারাগুলো মানবিক ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নাম্বার লিখলেন, এই মদিনা সবার 5টি জাতি ছিল, ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, মুসলমান জাতি, পৌত্তলিক জাতি, মুনাফিক জাতি, 5 জাতির জন্য সম্পূর্ণ নিরাপত্তার জায়গা 1 নাম্বার সূত্র। সুবহানাল্লাহ। তার মানে এক জাতি অপর জাতির উপর আক্রমণ করতে পারবে না। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা থাকবে। পূজা মণ্ডপে হিন্দুরা পূজা করবে, খ্রিস্টান উপাসনালয়ে খ্রিস্টানরা পূজা করবে, একজন অপরজনের উপর আক্রমণ করতে পারবে না বা ডিস্টার্ব করতে পারবে না। কিন্তু আজকে আমাদের মুসলমানরা পূজা মণ্ডপে গিয়ে তাদেরকে নিরাপত্তা দেয়, আর হিন্দুর বাচ্চারা মুসলমানদের মেয়েদেরকে ধরে ধরে দর্শন করে। এটা বাংলাদেশের কথা বলতেছি, এতদিন তো ভারত বার্মার কথা বলছে, বাংলাদেশে এখন শুরু হয়েছে। হিন্দুর ইসলামরা মুসলমানদের মেয়েদেরকে ধরে নিয়ে দর্শন করে। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত প্রতিরক্ষা। মদিনা সবার সম্পদ, কেউ মদিনার উপর আক্রমণ করলে সবাই প্রতিহত করতে হবে। 4 নাম্বার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন। 5 নাম্বার, আইনি সংবিধান প্রতিষ্ঠা করলেন। তার অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা শরীফকে হেফাজত করার জন্য সবাইকে এক করলেন। যেহেতু সবাই মদিনা শরীফের নাগরিক, আমার ভাইয়েরা কথা শেষ, যদি রাসূলুল্লাহ একটা মদিনাকে রক্ষা করার জন্য ইহুদি খ্রিস্টানের সাথে এক হয়ে যেতে পারে, রাসূলুল্লাহ শুরুতে বলেছি কাবা শরীফের দিকে নামাজ পড়তেন, শুধু ইহুদি খ্রিস্টানকে এক করার জন্য কাবা শরীফের দিকে বাদ দিয়ে রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছিলেন। ইতিহাস সত্য কি মিথ্যা? বলে সত্য কি মিথ্যা? শুধু সবাইকে এক করার জন্য রাসূলুল্লাহ কাবা শরীফ বাদ দিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়লেন। ঐক্য এমন গুরুত্বপূর্ণ জিনিস, এমন গুরুত্বপূর্ণ জিনিস। কিসের আকীদা খারাপ, কিসের মুখ খারাপ, এগুলো বড় বলে আসলে ভারত আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করাই দিয়া মুসলমান যাতে এক হতে না পারে, আলেম ওলামাদের মধ্যে পর্যন্ত আজকে ফাটল সৃষ্টি করাই দিচ্ছে, ঠিক না? এই মুহূর্তে আপনারা আকীদা রাখেন, আমার রাসূল যদি ইহুদি খ্রিস্টানকে এক করতে পারে, আমরা কেন এক করতে পারি না? আমার বাংলাদেশকে রক্ষা করার জন্য সকল দাড়িওয়ালা, সকল টুপিওয়ালা, সকল ইমানদারকে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা? ঐক্যবদ্ধ না হলে ভারত আবার মজা নিবে, আবার ডিস্টার্ব শুরু করবে। ওরা চাইতেছে তাড়াতাড়ি নির্বাচন হোক, একটা দলের হাতে ক্ষমতায় আসবে, ওরা পারবে না, তখন আরেক জালেমকে আবার আনবে, আবার বাংলাদেশে অস্তিত্ব বিলীন করে দিবে। সেজন্য ভাই, আমরা ব্যক্তিগতভাবে কোন পক্ষের কোন দলের নির্দিষ্ট দালালি নয়, আল্লাহর কসম মিম্বারে বসে বলতেছি, এই মুহূর্তে ঐক্য হওয়া ফরজ। এই মুহূর্তে রাসূলুল্লাহর মাদানী জীবন শুরু হয়ে গেছে। এই মুহূর্তে রাসূলুল্লাহর মাদানী জীবন রক্ষা করার জন্য কার আকীদা কি রকম, কার টুপি কি রকম, কার কলমে কি আছে সেটা রাখেন না ভাই। আমার দেশকে রক্ষা করার জন্য, আমার ইসলামকে রক্ষা করার জন্য, আমার কোরআনকে রক্ষা করার জন্য এই মুহূর্তে মদিনার সনদের প্রয়োজন হয়েছে, ঠিক কিনা? আমার নবী যদি ইহুদির সাথে এক হতে পারে, খ্রিস্টানের সাথে এক হতে পারে, হিন্দুর সাথে এক হতে পারে, ঐক্যবদ্ধ সনদ গঠন করতে পারে, আমরা নবীর উম্মত হয়ে কেন পারবো না? কেন পারবো না? অবশ্যই পারতাম, কিন্তু কোটি কোটি টাকা দিয়ে আমাদেরকে কিনে নেওয়া হচ্ছে। আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করে দিলে পরে জালেমরা মজা নিতে পারবে। সেজন্য জালেমদের টাকা খেয়ে আমরা উল্টা পাল্টা কথা বলতেছি। সবার পায়ে ধরে অনুরোধ জানাচ্ছি, আমার এই কথা মিডিয়ার মাধ্যমে বিশ্ব ছড়িয়ে যাচ্ছে, আমি সবার ছোট পায়ে ধরে অনুরোধ জানাচ্ছি, দেশ রক্ষার জন্য, ঈমান রক্ষা করার জন্য ঐক্যের বিকল্প নাই, ঐক্যের বিকল্প নাই, আল্লাহর কসম ঐক্যের বিকল্প নাই। হিন্দু, মুসলিম, খ্রিস্টান 3 জন এক জায়গায় চুরি করতে গেছে। মালিক এবার বলতেছে, মালিক ছিল ইহুদি, মালিক বলতেছে 3 জনকে ডেকে বলতেছে একসাথে, বলে তুমি কোন জাত? বল তুমি হিন্দু। তুমি কেন আমার ঘরে চুরি করতে আসছো? ও তো মুসলমান, আমার পাশে বাড়ি, ঠিক আছে, ও আসছে। ও খ্রিস্টান, আমার দলের সাথে মিল আছে। প্রথমে হিন্দুকে মেরে ফেললো, এরপরে ধরলো ইহুদিকে, এরপরে ধরলো খ্রিস্টানকে। তুই আমার ধর্মের লোককে আমার ঘরে চুরি করতে আসছিস, এরপরে ধরলো মুসলমানকে শেষ করে দিচ্ছে। কিন্তু 3 জনকে একসাথে আক্রমণ করে নাই, কারণ একসাথে আক্রমণ করলে প্রতিবাদ হবে। আজকে আমার ভাইয়েরা, আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি,
আজকে অমুককে অমুক দল বলে মারবে, আরেকদিন আপনাকে মারবে। কিন্তু তাদের কাছে দল ফ্যাক্টর নয়, তাদের কাছে ফ্যাক্টর হচ্ছে বাংলাদেশ, তাদের কাছে ফ্যাক্টর হচ্ছে ইসলাম, তাদের কাছে ফ্যাক্টর হচ্ছে কোরআন, জালেমদের কাছে ফ্যাক্টর হচ্ছে আমার বন্ধুগণ আল্লাহর নবীর হাদিস। সুতরাং কার আকীদা কি রকম এটা এখন ভেবে দেখার সময় নাই। এখন জালেমরা চতুর্দিকে উৎপেতে বসে আছে, আমার দেশের মা বোনদের ইজ্জত নষ্ট করে দিচ্ছে। তুমি আকীদা চিন্তা করো, যারা শরীয়ত আইন মানতেছে না তাদের পক্ষে তোমরা ঐক্যবদ্ধ হয়ে কিভাবে তোমরা দেশকে রক্ষা করবা। আল্লাহর ওয়াস্তে পায়ে ধরে অনুরোধ জানাই, আকীদার কথা ভুলে যান। সবাই ভিন্ন ভিন্ন মস্তকের হলো, আমরা যদি এক হতে পারি আমাদের ঈমান, আমাদের ইসলাম, আমাদের কোরআন রক্ষা করার জন্য রাসূলুল্লাহ মদিনা সনদ এই মুহূর্তে ফরজ আইন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুরব্বিদেরকে বোঝার তৌফিক দান করুক, সঠিক হেদায়েত দান করুক।